গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসাস কিচেন। তো গাইস, তোমাদের সবাইকে ঈদ মোবারক। আর এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আজ আমি শেয়ার করব তোমাদের সাথে আমি ঈদের দিন আজকে কী করছি। তো ফার্স্টে আমি এখন ফ্রেশ হয়ে আমার এই বিছানার চাদরটাকে উঠাবো, নতুন চাদর বিছাবো। তো চলো, পরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে ঈদ মোবারক। তো গাইস, এখন আমরা ফ্রেশ হয়ে এসে পড়েছি। বলছে বিছনাটা ক্লিন করব, নতুন চাদর বিছাবো। তো এই সময় বিছনা দেখবে আমি জাদুঘর বিছাটা পারলে দেওয়া। এই যে গাইস, আমার ফুল বেড রেডি একদম। আর গাইস, আজকে আবহাওয়াটা এতটাই মেঘলা, ভোরে প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে এখানে মানে সূর্য দেখাই নেই, আকাশটা একদম মেঘলা মেঘলা, যাই না ক্যামেরা বুঝে যাচ্ছে কতটুকু। তো গাইস, আমার তো শুধু এই বিছানাটাই রেডি করা হয়েছে, এখন আমার বেডটা একদম কমপ্লিট। আর এখানে হচ্ছে আমি একটা স্পেশাল ক্রাফট করেছিলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কতটাও সুন্দর হয় না আমি জানি। এখানটাতে হচ্ছে আমি একটা লাইটিং ব্যবস্থা করেছি, এটা রাতের বেলা জ্বালালে খুবই সুন্দর লাগে দেখতে। আমি চাইছিলাম পুরো রুমটাকে কভার করতে, বাট হয় নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে, কুরবানিদের আগে। তো এই হচ্ছে লাইটিং ব্যবস্থা, এটা রাতের বেলা তোমাদের আবার দেখাবো। আর এখন আমার এইখানের এই অবস্থা, এখানের এই অবস্থা, এগুলোকে ঠিক করতে হবে। চলো চুটকি মেরে এটাকে ঠিক করা যাক। রেডি স্টেডি গো। তো গাইস, এই যে আমার টেবিলটা এখন ফুলফিল রেডি। তো একটা জিনিস তোমাদের দেখাই, বাইরে এখন বৃষ্টি হইতেছে। গাইস, আমার ছোটো বোন এই ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজায় ফেলছে। তারপর কাজ করবো। এখন হচ্ছে আমি ঘরের অবস্থা খারাপ, ঘরটাকে ক্লিন করবো। তো গাইস, এই হচ্ছে আমার রুম, হচ্ছে রুম টুক দিয়ে দিলাম। গাইস দেখো, এখানে আমার আম্মু কত সুন্দর টেস্টি টেস্টি খাবার রান্না করেছে। সে আমার পায়েস, ইয়াম্মি ইয়াম্মি। খাই এই যে চোদ্দা সেমাই খাইছি, ইয়াম্মি ইয়াম্মি পায়েস। এই যে আমার ফেভারিট পায়েস। চলো খাবার খাই। বন্ধ করবো। এই হচ্ছে গাইস আমার আজকের আউটফিট। এটা ঈদের এমনি ড্রেস না, ঈদের মেইন ড্রেস বাকি আছে, এটা এমনি জাস্ট পরলাম সেরে। তো গাইস, দুপুরের খাওয়া দাওয়া শেষ। আজ আম্মু খিচুড়ি রান্না করছিল, তার সাথে গরুর মাংস। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্টও করেছি। এখন হচ্ছে এক জায়গায় যাব, একটা পার্কে। তো দেখি যাওয়া হয় কিনা, যাওয়ার কথা হয়েছিল। তো গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখন আমরা বেরোবো। আর আমরা কোথায় যাব জানলে তোমরা খুবই অবাক হবে, কারণ আমরা যাচ্ছি আম্মুর সাথে ডিউটিতে। আম্মুর ডিউটিতে আম্মু বললো যে দিদি বাসায় কী করবি, আমার সাথে চল, যাই সাজুগুজু করে যা। তো এখন সেখানে যাচ্ছি। কালকে মেবি ঘুরতে যাওয়া হবে, ঘুরতে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, এই হচ্ছে আমার আজকের লুক। এখন হচ্ছে আমরা যাব ঘুরতে। তো দেখি কি কি করি। তো লেটস গো। তো গাইস, আমরা এখন যাচ্ছি ডিসি কোর্টের সামনে, ওখানে মেবি মেলা হতে পারে। যদি মেলা হয় তাহলে আমরা মেলায় ঘুরবো। তো এখানে আমরা সবাই যাচ্ছি সেখানে।
তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন আছি রিক্সায়, আর রিক্সা দিয়ে ঘুরতেছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে। তো গাইস আমরা চলে এসেছি গন্তব্যে। এখন হচ্ছে আমরা একটা ব্রিজের নিচে আছি। তো এই ব্রিজটার নাম কি ব্রিজ বলে এটা রে? কি ব্রিজ বলে? হ্যাঁ, হরিপুর। ব্রিজটা এখানে, চাঁদটা কি সুন্দর লাগছে। এখন বালুর উপর দিয়ে হাঁটতেছি আমরা, আর বালুর উপর দিয়ে হাঁটা আলারে। কাল বৃষ্টি হয়েছিল জন্য বালুটা বসে আছে, নাহলে বালুর ঝড় হইতো এই জায়গায়। ব্যাড ফায়ার, ব্যাড ফায়ার লেখা। ওটার নাম কি? ওটা কি ব্যাড ফায়ার লেখা? ব্যাড ফায়ার কি নিজেও জানি না। এখানে লাইটিং হবে না, ওই যে ওইখানে এই লাইটিং তো ওই দেখা যাচ্ছে না ওইখানে। এই জন্য নৌকা চলতেছে, লাইটের মন করে নৌকা কি সুন্দর লাগতেছে। এখানে নার্সারি আছে। তো গাইজ আমরা এখন ফুচকার দোকানে এসেছি, আর ফুচকা নিয়ে নিয়েছি। এখানে অন্ধকার অনেক, এর জন্য ক্যামেরা অন্ধকার লাগছে। তো বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের ব্লগ তো গাইজ এই পর্যন্তই ছিল। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।